আমরা শরীয়তপুরের জনগণ সহ সারা দেশের মানুষ তথা বিশ্ববাসী দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে বিগত সরকার স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তাকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং আজ দীর্ঘদিন পরে জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি বীরের বেশে সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে এই সরকারের অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। একজন নাগরিক হিসাবে, মুক্তমনের মানুষ হিসাবে, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, বিএনপির চেয়ারপারসন হিসাবে তিনি সেখানে যোগদান করেছেন। অপরদিকে শেখ হাসিনা জনগণের তোপের মুখে, ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের পরে তাদের তোপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আল্লাহর অশেষ কৃপা সেটা হচ্ছে যে ক্ষমতার মালিক আল্লাহ, তিনি এটা প্রমাণ করে দেখাইয়ে দিলেন যে তিনি যাকে যখন সম্মান দেওয়ার তিনি দেন এবং যখন যার সম্মান নেওয়ার তিনি তা নিয়ে নেন এবং এটা প্রমাণিত। আজ শরীয়তপুরের জেলা বিএনপির পক্ষ থেকে, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমাদের নেতা মিয়া নুরউদ্দিন অপুর নেতৃত্বে, তার নির্দেশনায় এই আনন্দ মিছিলে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের অতিথি হিসাবে সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা বলতে চাই যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের পরপর 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশে বেগম খালেদা জিয়া যে কয়টি আসন নিয়ে নির্বাচন করেছেন প্রত্যেকটি আসনেই বিপুল ভোটে জয় হয়েছেন। আজকে সেই বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশে মুক্ত অবস্থায় আছেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তৎকালীন সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসভবন থেকে টেনে হেঁচড়ে বের করেছিলেন, আপনারা সবাই দেখেছেন। আজকে সেই বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনী তাকে আজকে সেনাকুঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সে আমন্ত্রণ গ্রহণ করে তিনি আজকে সেনাকুঞ্জের সেই সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনারাও দেখেছেন আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা একসাথে কি সুন্দর আনন্দমুখর পরিবেশে তারা আলাপচারিতা করছেন। আজকে আমরা এই জন্যে শরীয়তপুর জেলাবাসী মিয়া নুরউদ্দিন অপু ভাইয়ের পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছি, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছি, আমরা বর্তমান সরকার যারা আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ডক্টর ইউনূস সাহেবকে তাদেরকেও আমরা অভিনন্দন জানিয়েছি। ধন্যবাদ। সরকার সে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে গণতন্ত্রের নেত্রী এবং কি গণতন্ত্রের জন্য সে আজকে বাংলাদেশে রয়ে গেছে এবং কি গণতন্ত্র ও করার জন্য বাংলাদেশে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা সকলকে নিয়ে আসে। দীর্ঘ প্রায় 12 বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে অবস্থান করছে। 12 বছর আগে এক কাপড়ে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জ থেকে সেনাভবনের বাসভবন থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। আজকে যে টেনে হিঁচড়ে যারা অপমান করে ওখান থেকে আনছে সে আজকে দেশ থেকে জনগণের তাড়া খেয়ে বিতাড়িত হয়েছে। আর দেশনেত্রী খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে আজকে বুক ফুলে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এই জন্য আমরা সবাই আনন্দিত।